আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জুন মাসের 20 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ কমেন্টস করলে আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব, এবং আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন রেকর্ড সংখ্যক বাংলাদেশের, যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে অথচ তারা প্রিয়জনের কোনো খবর পাচ্ছে না। সর্বশেষ লিবিয়ার ত্রিপোলি থেকে যেটা আল শাব বন্দরের কাছে 20 জুন একটি 12 জুন একটি নৌকাডুবি এবং 21 জন নিখোঁজের একটি তথ্য পাওয়া গেছে। 13 জুন তবরুকের পশ্চিমে প্রায় 35 কিলোমিটার দূরে দ্বিতীয় নৌকাডুবির ঘটনায় অন্তত 39 জন শরণার্থী নিখোঁজের তথ্য পাওয়া গেছে। স্থানীয় দৈনিকগুলোর রেফারেন্স এনজি সংস্থাগুলোর তথ্য মতে এই ঘটনাটি নিয়ে বিস্তারিত যেটা প্রকাশ করেছে তা হবু বিমান। তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনি অতি সত্বর আপনার মাফিয়া বা দালাল তাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রিয়জন এই নৌকায় ছিল কিনা বা গেমের তথ্য ইনফরমেশন সঠিকভাবে পাওয়ার জন্য। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে সাম্প্রতিক সময় দুটি নৌকাডুবিতে এখন পর্যন্ত 60 জনেরও বেশি নৌকা আরোহী যাত্রী নিখোঁজের তথ্য দিয়েছে জাতিসংঘ, UNHCR, IOM এর যৌথ প্রযোজনায়। সংস্থাটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল এই তথ্য নিশ্চিত করেছে। জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। IOM মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 60 জন নিখোঁজ অভিবাসীদের প্রত্যেকেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, যেহেতু কাউকে খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। নিখোঁজদের স্বজন ও শোক সম্পৃক্ত পরিবারের কথা বিবেচনা করে উদ্ধার অভিযান আরও জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে IOM। সংস্থাটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক ওটমান বেলবাইসি বলেন, আমরা নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। লিবিয়ার ত্রিপোলিতে যেটা আল শাব বন্দরের কাছে 12 জুন একটি নৌকাডুবি এবং 21 জন নিখোঁজ হওয়ার খবরটি পাওয়া যায়। এই ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছে 6 জন ইথিওপিয়ান, 3 জন নারী ও 3 জন শিশু। 5 জন পাকিস্তানি, 4 জন মিশরি এবং 2 জন সুদানি। আরও 4 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। 13 জুন তবরুকের পশ্চিমে প্রায় 35 কিলোমিটার দূরে দ্বিতীয় নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই ঘটনা মাত্র একজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই সময় থাকা সমুদ্রের জেলেরা এই প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন। তিনি জানিয়েছেন তার সঙ্গে নৌকায় থাকা অন্তত 39 জন নিখোঁজ হয়েছেন। দর্শক, এ হচ্ছে বর্তমান লিবিয়া থেকে ইতালি যাওয়ার অবস্থা। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এই অঞ্চলটিতে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবিতে মৃত্যু হয় এবং নিখোঁজ থাকে। সর্বশেষ 3টি মরদেহ উপকূলে ভেসে আসে। 14 জন আকিকি সৈকতে 2টি এবং 15 জন তবরুক শহরে এলারমা সৈকতে 1টি ভেসে আসার তথ্য পাওয়া গেছে। 2025 সালের 17 জুন পর্যন্ত 743 জন শরণার্থী যারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত থাকুন। আর নতুন তথ্য ইনফরমেশন নিয়ে দেখা হবে।